হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। তো দেখো, আমরা সহজে কিভাবে ট্রান্সলেশন করব তার জন্য আমরা ক্লাসটা নিয়ে এসেছি। তোমরা কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে দেখো। আশা করি ট্রান্সলেশন খুব ইজি লাগবে। তো দেখো, আমরা যখন ট্রান্সলেশন করব আমাদের কিন্তু প্রথম থেকে ভালো করে দেখতে হবে কোন ফর্মে আমাদের সেন্টেন্সটা দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ লেখা আছে, একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন। তো দেখো, এটাকে যদি আমরা লিখি, দেখো প্রথমে লেখা আছে একদিন, তাহলে আমরা বলবো ওয়ান ডে। বুঝতে পারছো, ওয়ান ডে মানে হচ্ছে একদিন, ঠিক। এবার দেখো লেখা আছে সিদ্ধার্থ, তাই এখানে লিখবো সিদ্ধার্থ, ঠিক। এটা আমাদের সাবজেক্ট, ঠিক আছে, তোমরা জানো সাবজেক্ট প্রথমেই বসে, তাহলে আমি সিদ্ধার্থ দিলাম। এবার দেখো কি লেখা আছে, খেলা করছিলেন। তাহলে বলো, খেলা যখন করছিলেন মানে বুঝতেই পারছো কাজটা কিন্তু হচ্ছিল। করছিলেন মানে কি, কাজটা ওর হচ্ছিল, মানে ঘটছিল কাজটা। কখন? অতীতে। তাহলে এটা হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা জানো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ওয়াজ বা ওয়ার একটা বসে, তার সঙ্গে কী বসে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসে। তো দেখতে পাচ্ছ লেখা আছে খেলা করছিলেন, তা তুমি জানো খেলা করা কি প্লে, তাই এখানে প্লে দিলাম। তাহলে এবার যেহেতু আমি আইএনজি বললাম, এখানে প্লেয়িং হয়ে যাবে, তাই না। খেলা করছিলেন, কাজটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল, তাই না। তাহলে কী হয়ে গেল, ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং। কোথায়? বাগানে। তাই কী লিখবো, ইন দ্য গার্ডেন, কারণ বাগানের মধ্যেই তো খেলবে না, ইন দ্য গার্ডেন। তাহলে এই হয়ে গেলো আমাদের পূর্ণ সেন্টেন্স, ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। ওকে, দেখো নেক্সট বাক্য কী লেখা আছে, বলেছে সেই সময়। তাহলে বলো সেই সময় মানে কি বলো তো, অ্যাট দ্যাট টাইম। অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময়ে, ঠিক। কি বলছে দেখো, একটা তীরবিদ্ধ রাজহাঁস। তাহলে তোমাকে আগে এইটুকু জানতে হবে, এটা কী লিখবো, একটি তীরবিদ্ধ রাজহাঁস। তাহলে তোমাকে জানতে হবে রাজহাঁস ইংলিশ কী। তো রাজহাঁস কে বলছে, সোয়ান। তাহলে একটা রাজহাঁস, তাহলে এ সোয়ান লিখলাম, ঠিক, মানে একটা রাজহাঁস। কেমন? তীরবিদ্ধ মানে ওকে তীর এসে ওকে কি করেছে, আঘাত করেছে। তাহলে আমরা বলতে পারবো শট। শট মানে কি বলতো, শ্যুট থেকে শট এসছে, শ্যুট মানে ওকে বুঝতে পারছো গুলি করা বা আঘাত করা, তাই না। তাহলে কি না, তীর দিয়ে, তীরবিদ্ধ মানে তীর দিয়ে আঘাত পেয়েছে। তাহলে শট উইথ কি দিয়ে, শট উইথ অ্যারো আমরা অবশ্যই বলতে পারি, কারণ অ্যারো মানে কি বলতো, অবশ্যই তীর। তাহলে শট উইথ অ্যান অ্যারো। কেন এন দিলাম বুঝতে পারছো, মানে অ্যারোতে আমাদের দেখো এখানে এ লেখা আছে, এটা হচ্ছে আমাদের ভাওয়েল, তাহলে আমাদের এন দরকার, ঠিক। তাহলে কী হলো বলো, অ্যান অ্যারো, ঠিক আছে। তাহলে একটা তীরবিদ্ধ রাজহাঁস কী হলো, এ সোয়ান উইথ শট উইথ অ্যান অ্যারো দিয়ে বলছে পড়ে গেল। তো দেখো পড়ে যাওয়া ইংলিশ কী বলো তো, পড়ে যাওয়া ইংলিশ হচ্ছে ফল ডাউন। কিন্তু যখন যেহেতু এখানে আছে পড়ে গেল মানে এটা পাস্টে আছে, তাহলে ফল হয়ে যাবে ফেল নিশ্চয়ই। তাহলে ফেল ডাউন, ঠিক আছে। ফেল ডাউন কোথায় না, তার সামনে। তাহলে যেখানে সামনে বলেছে লিখবো তাহলে বিফোর হিম, ঠিক আছে। এখানে বিফোর মানে কিন্তু আগে নয়, এখানে হচ্ছে বিফোর মানে তার সামনে। ওকে, তাহলে বিফোর হিম মানে তার সামনে। তাহলে বাক্যটা কী হয়ে গেলো দেখো, অ্যাট দ্যাট টাইম এ সোয়ান শট উইথ অ্যান অ্যারো ফেল ডাউন বিফোর হিম। এটা হলো আমাদের পূর্ণ বাক্যের ট্রান্সলেশন। ওকে, দেখো আমাদের পরের বাক্য চলে যাবো, কী লেখা আছে দেখো, বলেছে দেখো তিনি হাঁসটিকে, ঠিক আছে, কোলে তুলে নিলেন। তো তোমরা জানো তিনি মানে এখানে হি লিখবো আমরা, হি মানে হচ্ছে তিনি, ঠিক আছে। হি অথবা সি বলবো, যেহেতু এখানে সিদ্ধার্থ একটা ছেলের নাম, তাহলে আমরা হি বলবো, তাই না। তা দেখো কী হলো বাক্যটা দেখো, হি দেখো কোলে তুলে নিলেন। তো দেখো তুলে নেওয়া কি বলতো, তুলে নেওয়াকে আমরা বলবো, ঠিক আছে। যেমন দেখো আমরা কিন্তু বলতে পারি টেক মানে তো নেওয়া, দেখো টেক আপ মানে তুলে নেওয়া, ঠিক আছে। তো যেহেতু তুলে নিলেন পাস্টে আছে, তাহলে বলো টুক, ঠিক আছে, টুক আপ, ঠিক আছে। তাহলে কী বলবো, টুক আপ, তাহলে টুক আপ বলবো এখানে তাহলে, ঠিক আছে। কাকে? হাঁসটিকে। তাহলে দা সোয়ান, দেখো এখানে টি আছে তাহলে দা বসবো, ঠিক আছে।
দ্য সোয়ান। এর মানে হচ্ছে হি টুক আপ দ্য সোয়ান, মানে সে হাঁসটিকে তুলে নিলেন। কোথায় দেখো, কোলে। তাই কি লিখবো, ইন হিজ ল্যাপ। ল্যাপ মানে কোল, ভালো করে জানো। তাহলে সে কি করলো, সে হাঁসটাকে তার কোলে তুলে নিলেন। তো হচ্ছে এবং, তাহলে এখানে অ্যান্ড দেবো নিশ্চয়ই তাহলে। এবং তীরটি টেনে বের করলেন। তাহলে দেখো বের করা কি বলতো, বের করা হচ্ছে ড্র আউট, কিন্তু এখানে যে বের করলেন মানে পাস্টে আছে, তাই এটা হয়ে যাবে ড্রিউ আউট। ড্রিউ আউট মানে বের করলেন। কাকে, তীরটিকে, ঠিক আছে। তাহলে ড্রিউ আউট দ্য অ্যারো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা হয়ে গেলো আমাদের ফুল সেন্টেন্স। কী হয়ে গেলো দেখো, হি টুক আপ দ্য সোয়াম ইন হিজ ল্যাপ, ঠিক আছে, ইন হিজ ল্যাপ অ্যান্ড ড্রিউ আউট দ্য অ্যারো। ওকে, দেখো নেক্সট যেটা বাক্য আছে, শীঘ্রই। তো তুমি জানো সুন মানে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ি। সুন কী হলো, তাড়াতাড়ি কী হলো, পাখিটা সুস্থ হলো। দেখো পাখিটি আছে, তা কী হলো, দ্য বার্ড, ঠিক আছে। পাখিটি যেহেতু বলছে দ্য বার্ড, পাখিটি কী হলো, সুস্থ হলো। দেখো সুস্থ হওয়া তো এমনি যে, দেখো সুস্থ হচ্ছে আমাদের কী বলো তো, এখানে দেখো তুমি ভালো করে জানো যে সুস্থ এখানে বলতে পারি ওয়েল, কিন্তু যেহেতু সুস্থ হলো বলছে, তো এখানে আমরা যেটা ভাব নিব সেটা হচ্ছে গট, ঠিক আছে। তাহলে কি হলো, সুন দ্য বার্ড গট ওয়েল। ওকে, মানে কি হলো, পাখিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। ওকে, দেখো নেক্সট আমাদের কি বাক্য আছে, দেখো লেখা আছে দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন। তাহলে এখানে বুঝতে পারছো দেবদত্ত, তাহলে আমরা যদি লিখি তাহলে DEVDUTTA, দেবদত্ত। দেখো এখানে এসে পাখিটিকে চাইলেন, আমি বলতে পারি দেবদত্ত আসলেন এবং পাখিটিকে চাইলেন। তাহলে আসলেন মানে পাস্টে, তাহলে নিশ্চয়ই কেম হয়ে যাবে, তাহলে কাম কেম, ঠিক আছে, কেম। তাহলে দেবদত্ত কেম অ্যান্ড, দেখো এখন তুমি বলো চাওয়া ইংরেজি মানে ওয়ান্ট, সেটার থেকে ভালো ওয়ার্ড হচ্ছে ডিমান্ড। কেন, পাখিটাকেও ডিমান্ড করলো যে পাখিটা তুমি দাও আমাকে, তাহলে আমরা লিখবো ডিমান্ডেড। কেন, যেহেতু আমরা পাস্টে লিখছি। তাহলে কী হয়ে গেলো, অ্যান্ড ডিমান্ডেড কাকে না, পাখিটিকে, তাহলে দ্য বার্ড। ওকে, এবার দেখো নেক্সট বাক্য, দেখো আবার কি বলছে, দেখো সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন। তাহলে তার মানে বুঝতে পারছো সিদ্ধার্থ অস্বীকার করলেন তাকে দিতে পাখিটা, বাক্যটা এরকম দাঁড়াবে ইংলিশে, ঠিক আছে। তাহলে কী লিখবো, সিদ্ধার্থ, ঠিক আছে, সিদ্ধার্থ কী করলো, টি এইসব একটা, ঠিক আছে, সিদ্ধার্থ অস্বীকার করলেন, কী বলে, রিফিউজড, এটাকে বলবো অস্বীকার করা, ঠিক আছে, রিফিউজড। কি অস্বীকার করলো না, তাকে দিতে, তাহলে টু গিভ, ঠিক আছে, এখানে গিভ লিখছি, টু গিভ। আচ্ছা পাখিটি বারবার না লিখে আমি এখানে ইট বলতে পারি, ঠিক আছে, টু গিভ ইট মানে এটাকে দিতে, মানে পাখিটাকে দিতে, ঠিক আছে, কাকে না, তাকে, তাহলে টু হিম। তাহলে বাক্যটা কী হলো বলো তো, সিদ্ধার্থ রিফিউজড টু গিভ ইট টু হিম, মানে সিদ্ধার্থ এই পাখিটাকে তাকে দিতে অস্বীকার করলেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের নেক্সট বাক্য কী লেখা আছে, দেখো। আচ্ছা এই আমাদের এটা বাক্য শেষ ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা যেমনটা লাগলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। ওকে, আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এরকম তোমরা ভিডিও আরও চাও কি না, তাহলে কিন্তু আমরা অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। ওকে, তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।